প্রায় ৩,০০০ কোটি টাকা আয়ের পরও মাশুল বৃদ্ধি করায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়। এর বাইরে বিশ্বব্যাপী অর্থনৈতিক নানা সংকটময় পরিস্থিতিতে এভাবে মাশুল বাড়ানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কার্যকর করা হয় 15 অক্টোবর থেকে। এতে মাশুল বেড়েছে গড়ে প্রায় 41%। এর মধ্যে 18টি খাতে 60%-এর বেশি, 17টি খাতে 20 থেকে 59% এবং 19 খাতে 20% পর্যন্ত ট্যারিফ বেড়েছে। জাহাজের প্রবেশ ফি, পাইলটের চার্জ, লোডিং আনলোডিং চার্জের মতো কিছু সেবায় মাশুল বেড়েছে 56 থেকে 100%-এরও বেশি। শুরু থেকে মাশুল বাড়ানোর আপত্তি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। বন্দর ব্যবহারকারীরা বলছে 2024-25 অর্থবছরে বন্দরের লাভ 2,912 কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের নাম দিয়ে এভাবে মাশুল বাড়ানোর পেছনে বিশেষ গোষ্ঠীকে খুশি করা হচ্ছে বলেও মনে করছে ব্যবসায়ীরা। 41% যেটা বলছে এটা সত্যি নয় কথা। অনেক ক্ষেত্রে 400%, 500%, 800%, 1000% পর্যন্ত বাড়ানো হয়েছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতিতে এমনিতে টালমাটাল বিশ্ব অর্থনীতি। দেশের রপ্তানি ক্রয় আদেশ কমেছে। এই অবস্থায় বন্দরে মাশুল বৃদ্ধি নতুন করে বেকায়দায় ফেলেছে তাদের। দেশের অর্থনীতি যেখানে অনেকটা মন্থর গতি চলছে, এরকম একটা অবস্থায় লাভজনক একটা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর, এই বন্দরের ট্যারিফ কেন বাড়ানো হলো সেটাই আমাদের কাছে প্রশ্ন। আমদানিতে যেভাবে এটার উপর এফেক্ট করবে, রপ্তানিতেও কিন্তু একইভাবে এটার উপর এফেক্ট করবে। বিভিন্ন চার্জেস ইম্পোজ করলেই এখানে ক্ষতিগ্রস্ত হবে। সবসময় বন্দরে বিভিন্ন রেন্ট বাড়াবে, চার্জ বাড়াবে, ভ্যাট বাড়াবে, ট্যাক্স বাড়াবে, ইটস নট গুড। বন্দর ছাড়াও মাশুল বাড়িয়েছে 21টি বেসরকারি ডিপো। এসব ডিপোতে 36 ধরনের আমদানি ও শতভাগ রপ্তানি পণ্য হ্যান্ডলিং হয়ে থাকে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।